বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের একটা ব্লগ দিয়ে শুরু করছি, আশা করি সবাই দেখবেন এবং পাশেই থাকবেন। প্রথমে দুঃখিত বলছি কারণ আমার ভয়েসটা একদম ভার হয়ে আছে। সো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার বাচ্চার প্রথম দিনের স্কুলে যাওয়া নিয়ে। এটা রোজার মধ্যে ওর ফার্স্ট ডে অফ স্কুল, প্রি-কেতেও স্টার্ট করবে অনলি ফর 2 hours। তো ও অনেক এক্সাইটেড, আমরা অনেক এক্সাইটেড। আল্লাহর অশেষ রহমত, আমার ছেলেটা এত বড় হয়ে গেছে যে এখন তার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। তো ওই তো ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কাজে চলে যাব। তো এই জন্য একটু আগে করে বের হয়েছি স্কুলে টিচারদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, যে আমি টিচারদের সাথে সব কিছু জেনে এবং ওর সম্বন্ধে সব কথা বলে তারপর আমি বিদায় নেব। তারপর আমার কাজ শেষ হওয়ার পর আমি আবার ওকে নিতে চলে আসি। আমি খুবই টেনশনে ছিলাম কারণ ও অনেক চঞ্চল একটা বাচ্চা। স্কুলে কিভাবে থাকবে, কিভাবে রিঅ্যাক্ট করবে, কি করবে, কান্না করবে নাকি, আমি এগুলো নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক ভালো রেসপন্স করেছে। প্রথম দিনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করেছে আর কি। তারপর আর কি বাসায় চলে আসি। বাসায় চলে এসে তার স্কুল ব্যাগটা চেক করলাম যে স্কুল ব্যাগের কী অবস্থা। তাকে আমি একটু স্ন্যাক্স দিয়েছিলাম। আমার এই বাচ্চাটা আবার খাবার বেলায় অনেক বেশি ঝামেলা করে আর কি বলবো আপনাদেরকে, মানে সব কিছু সে খেতে চায় না। আমি তাও আমার জায়গা থেকে অনেক চেষ্টা করি। আর এদিকে আমার কিছু খাবার দাবার আমি আগের ছিল, লেফট ওভার যা ছিল, একটা ডিম ভেজে নিয়েছিলাম যে ওকে আমি এখন ভাত খাওয়াবো। আর আমার অনেকগুলো ব্লগ জমে গেছে, আমি ভয়েস ওভার দিয়ে যে এগুলা আপলোড করব সেটা টাইম পাচ্ছি না। এর মধ্যে ঈদের ঝামেলা, রোজার ঝামেলা বলতে গেলে কি সময় আর কি, ব্যস্ততা, ভুল বললাম, ব্যস্ততা আর কি, ঝামেলা বললে ভুল হবে, এটা অবশ্যই ঝামেলা না। সো আলহামদুলিল্লাহ, যাই হোক, সব এত ব্যস্ততার মধ্যে আর কি আমি ভয়েস ওভার দেওয়ার সময় বের করতে পারছিলাম না, অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমি চিন্তা করেছি যে আমি এখন প্রত্যেক দিন একটা করে ব্লগ দিয়ে দেবো, আর মেবি একদিন পর দেবো। ইটস অন ডিপেন্ডস, কি হয় জানি না আমি। তো আমি ওইভাবেই প্ল্যান করছি, দেখা যাক। তোকে বলতেছিলাম তোমার ব্যাগ রাখার জায়গা ওখানে, তুমি ওখানে নিয়ে রাখো। আমি অবশ্য নিয়ে আসছিলাম ব্যাগটা, ওর দোষ নাই, ও জায়গা মতোই রাখছিল। আর আসতে না আসতে ঘরের একেবারে নাজেহাল। এই তো তাকে খাবার খাওয়াতে বসলাম, অনেক ধৈর্যের কাজ তাকে খাওয়ানো। তারপরে আধা খাওয়ায় আমি রেখে চলে গেছি আর কি অন্য কাজে। আমার মেয়েকে বলছে বাবা একটু আরে খাওয়াই দে, কারণ আমার এখানে কাজ আছে অনেক। তো আমার আরেক বাচ্চা আসছে, বলছে সে আমাকে হেল্প করবে। তো তাকে আমি বলছি আচ্ছা কাটো, ঢ্যাঁড়স কাটো। সে বসে বসে লাস্টে কয়েকটা কাটতেছিল। হঠাৎ করে গলাটা অনেক ভার হয়ে গেছে, কথা বলতে একদম গলা আটকে যায়, অনেক বেশি ভার হয়ে গেছে। আমি এখানে মুরগি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, রান্না করব। ওখানে মাছও ভাজতেছিলাম, মুগ ডাল ভেজানো ছিল, মুগ ডাল দিয়ে আর কি মুরগি রান্না করব। আর ওই যে ঢ্যাঁড়স ভাজি, এগুলো হচ্ছে একেবারে দুপুরে ইফতার, তারপর হচ্ছে রাতের খাবার, সব একসাথেই আয়োজন করতে আমি বসে পড়ছি আর কি, যে একবারে সব করে ফেলবো, সন্ধ্যার পরে কোনো কাজ রাখবো না। আমার ভয়েসটা অনেক ভারী হয়ে আছে, আমি কথা বলতেছি একদম নিজে টের পাচ্ছি, আমি এটার জন্য অনেক অনেক সরি। তারপর হচ্ছে এখানে আমি কতগুলো ডিম চপ বানায় রেখেছিলাম, ওগুলো আমি এয়ার ফ্রায়ারে ভাজবো।
একটু উপর দিয়ে তেল ব্রাশ করে দিয়েছিলাম, ভালোই হয়েছে। উপর কালারটাও তো আসে না, বাট খাওয়ার টেস্ট একই লাগে, তেলে চুবানোর থেকে ভালো। ট্রাই করি আর কি যতটুকু করা যায় তেল না খাওয়ার, কিন্তু তারপরেও তো অনেক তেল খাওয়া হয়ে যায়। আমার এয়ার ফ্রায়ারটাও ক্লিন করতে হবে, এখন ভিডিও দেখে মনে পড়লো। আর এখানে ইফতারির আয়োজন চলতেছিল, মানে ইফতারির রান্না করা। ভিডিওগুলো দেখে ভয়েস ওভার দিতে খুব খারাপ লাগতেছে যে কীভাবে রমজান মাসটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দরভাবে পার করে দিয়েছে। খাবারের কষ্ট নাই, পানির কষ্ট নাই, ঘুমানোর কষ্ট নাই। এত আরামের জীবনের মধ্যে এত সুন্দর করে রোজা করার জন্য আল্লাহ তৌফিক দিছে, আল্লাহর অশেষ রহমত। আমি এখন পরোটা কিছু শিখবো। পরোটা দিয়ে ওই যে মুগ ডালের তরকারি প্লাস সাথে ডিম চপও আছে। এগুলোই হচ্ছে আজকের আর কি ইফতার আর কি। কয়েক রকমের এখানে রুটি পরোটা মিক্স আছে, ওখানে একটা ভাঙাও পরোটা আছে। তো যেটা বলছিলাম যে প্ল্যান হচ্ছে যে আমি প্রতিদিনই একটা করে ব্লগ দিব, কারণ হচ্ছে এতগুলো ব্লগ জমে গেছে, তো অনেক লেট হয়ে যাবে আমার ঈদের ব্লগগুলো আসতে আসতে। তো যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি এবং এভরিডে ইনশাল্লাহ আমি যেভাবে হোক আমি ব্লগ আপলোড করবই। ইটস লাইক এ জব, রাইট? তো আমি ওভাবে মেনটেন করতে পারি না এই রমজান মাসে, এবং ওইটা আমি জানতাম আমি করতে পারবো না। তো এটা নিয়ে আমি এত মানে কষ্ট পাচ্ছি না, কারণ রমজান মাসটা আমার এরকম যাবে এটা আমি জানতাম। আর এখানে আমি লাচ্ছি বানাচ্ছিলাম টক দই দিয়ে, জাস্ট চিনি টক দই। এবার আমার ছেলে আবার আসছে আমাকে হেল্প করবে। মানে ইফতারি আগে ও তো রোজা রাখে, তখন ওর হয় কি ওই সময়টা ওর কাটে না, কি করবে বাচ্চা মানুষ। তো আমি মাঝে মধ্যে বলি যে আচ্ছা ঠিক আছে আমার এটা করে দাও, এটা করে দাও। তো সে খুব খুশি মনে, মানে নিজের ইচ্ছায় করে, তাকে কোনো জোর করা হয় না যে তুমি ওভাবে করো বা কিছু। কিন্তু কিছু কিছু কাজ আছে যে সে খুব খুশি হয়ে করে, বেড ক্লিন করা বা খেলনা টেলনা গুছানো, সব কিছুই খুব খুশি মনে করে। ইগনোর দ্যাট ডালের পাতিল, আই এম সরি। আমি ওখান থেকে কি বলবো, পাতিল নিয়ে আমরা বসে গেছি ইফতার করতে। আলহামদুলিল্লাহ সবাই যে সবার খাবার খাচ্ছে। আমি একটা মনে হয় ডিম চপ, জাস্ট ডিম চপ, ডিম পোচ, তারপর হচ্ছে ওই যে ডাল দিয়ে চিকেন দিয়ে পরোটা, এটাই আমাদের ছিল খাবার। আর এখানে আমি আরেকবার অ্যাটেম্পট নিলাম দই বানানোর জন্য। দই বানানোর জন্য দুধ জাল দিয়ে রেডি করে রাখছি। কি অবস্থা, সারাদিন ঘরের কাজ কিছু না কিছু চলতেই থাকে। ওই যে নিচে লন্ড্রি করা কাপড় কতগুলো পড়ে আছে, এগুলো আবার ভাঁজ করতে হবে। সবাই খুব রিল্যাক্স অবস্থায় আছে, একজন কী করতেছে ওরাই জানে, আমি জানি না। যাই হোক, একে ডেকে নিয়ে আসলাম যে এগুলো আগে গুছা, তারপর তোরা রিল্যাক্স কর, তোদের এই খেলনার ঝামেলা দেখতে আমার বিরক্ত লাগতেছে। এগুলো সব উঠাও, সবাই এখন এখানে নামাজ পড়বে। তোমাদের খেলনার জন্য খালি পায়ের নিচে খেলনা পড়তেছে। আসছে দুইজন। এই তো আজকের ব্লগটা অত বড় না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ব্লগ দেখবেন, ব্লগ দেখবেন এবং প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।